হয়তো শাহাদাত নয়তো খেলাফত ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অবশেষে দীর্ঘ ৩ বছর পর কারামুক্ত হলেন সকলের প্রিয় মাওলানা মামুনুল হক। শুক্রবার সকালে জামিনে মুক্তি পেয়েছেন হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। এর আগে বৃহস্পতিবার রাতে তার মুক্তির খবর পেয়ে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সামনে ভিড় করেন হাজার হাজার সমর্থক। তবে রাতে মুক্তি মেলেনি। তার জন্য অনেকেই সমর্থক জড়ো হওয়াকে দুষলেও আসল কারণ তা ছিল না। জানা গেছে মূলত কাগজপত্র যাচাই বাছাই সম্পূর্ণ না হওয়ার কারণেই রাতে মুক্তি মেলেনি। পরদিন শুক্রবার সকালে যাচাই বাছাই শেষে 10টা 40 মিনিটে মুক্তি দেওয়া হয়। বিষয়টি অনেক আলেমোলামা থেকে শুরু করে প্রথম সারির গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে। 2021 সালের 3 এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে নিজের দ্বিতীয় স্ত্রীর সঙ্গে হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। 18 এপ্রিল মোহাম্মদপুরের মাদ্রাসা থেকে মাওলানা মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ। তারপর থেকেই হুজুরের নামে একের পর এক মামলা হতে থাকে। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, মাওলানা মামুনুল হক কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে দীর্ঘদিন যাবৎ বন্দী হিসেবে আছেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় 37টি মামলা রয়েছে। তিনি বিভিন্ন সময়ে এসব মামলার মধ্যে 36টিতে আদালত থেকে জামিন লাভ করেছেন। সর্বশেষ মামলায় বৃহস্পতিবার উচ্চ আদালত থেকে জামিন লাভ করেন। বৃহস্পতিবার বিকেলে জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। রাতের মধ্যে যাচাই বাছাই শেষ না হওয়ায় মুক্তি মেলেনি। তবে পরদিন আর তাকে আটকে রাখা যায়নি। মামুনুল হকের মুক্তির খবরে স্বাভাবিকভাবেই খুশির জোয়ারে ভাসছে দেশবাসী। কাশিমপুর কারাগারের সামনে তো বটেই, সোশ্যাল মিডিয়ায়ও আনন্দের জোয়ার বইছে। কেননা মামুনুল হকের মতো একজন আলেম তো একটা জগতের সমান। তার মতো একজন আলেম কারাবন্দী থাকা মানে তো একটা জগৎ অবরুদ্ধ হয়ে থাকা। তার উপর দীর্ঘ 3টা বছর, 3টা রমজান, 6টা ঈদের পর কারামুক্তি, এটা অনেক বড় একটা বিষয়। এই সময়ে কারাগারে কতই না কষ্ট করতে হয়েছে হুজুরকে। কারাগারের দৃশ্য তো কেউ দেখেননি। দেখা গেছে যখন কারাগার থেকে কোর্টে নেওয়া হতো, এমন অনেক সময় তিনি হাঁটার শক্তিটুকুও পাননি। একটা ভালো মানুষকে স্ট্রেচারে ভর করে হাঁটতে দেখা গিয়েছে, যা ভাবলেই গা শিউরে উঠছে। অবশেষে তিনি মুক্তি পেয়েছেন, তাতে খুশিটা সমর্থকদের মন ভরে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। এসব দেখে অবশ্য কিছু আলেম বিদ্বেষী বলছে কঠিন শিক্ষা হয়েছে, এবার গলার আওয়াজ কমবে। তাদের মতে হুজুর নাকি আর কথাই বলবে না, চুপছে যাবে। আসলে ওরা জানে না মামুনুল হক কার সন্তান। তিনি আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির সন্তান, তাও আবার জেনতেন সন্তান নন। পৃথিবীর বুকে জন্ম নেওয়া প্রতিটি পুত্রের মাঝেই তার বাবার কিছু স্বভাব চরিত্র মিশে থাকে। কেউ সেটাকে আঁকড়ে রাখে, আবার কেউ অবহেলায় হারিয়ে ফেলে। আল্লামা মামুনুল হক হলেন আঁকড়ে রাখা মানুষগুলোর একজন। এই মানুষটির বুকে প্রতিনিয়ত ভালোবাসা আর সাহস নিয়ে লালিত হয় পিতার রেখে যাওয়া স্বপ্ন। বারবার মনে করিয়ে দেয় তিনি একজন শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস। স্মৃতির পাতায় বেশি ওঠে আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে পাওয়া আকাবিরদের হীরের টুকরো চেয়েও মূল্যবান বাণী আর ইতিহাস। কখনো কোনো কাজে পিছুপা হওয়ার কথা মাথায় আসতেই তার মনে পড়ে যায়, আমি একজন আপোষহীন বীরের সন্তান। কোনো অন্যায় রুখে দেওয়ার অনুপ্রেরণা মিলে বাবার রেখে যাওয়া কথাগুলো থেকে। তাই তো এই সমাজে যখন একজন মানুষ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য মুখ খোলার সাহস মাত্র পায় না, তখন তিনি গর্জে ওঠেন সিংহের মতো। সিংহের মতো এই গর্জন তাকে 3টা বছর কারাগারে বন্দী রাখলো, তবু হয়তো দমে যাবে না। সময় ও সুযোগ পেলেই আবারও গর্জন তুলবেন। সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয়, হুজুর দমে যাবেন নাকি সময় সুযোগ করে আবারও নিজের কাজ শুরু করবেন? কমেন্টে জানাতে ভুলবেন না আপনার ভাবনা। আর হুজুরের মুক্তিতে আপনিও খুশি হলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। পরবর্তীতে আরো এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফিজ।